যিনি একসময় অহংকারের সাথে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, সেই শেখ হাসিনা কিন্তু ঠিকই কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে সুটকেস গুছিয়ে নিয়ে ভারতে পালিয়ে গেছে। যে শেখ হাসিনার মুখের কথার সামান্য দাম নেই, সেই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আপনি কতটুকু বিশ্বাস করেন? তার অন্ধভক্ত নেতাকর্মীদের মতো আপনিও কি মনে করেন শেখ হাসিনা দেশে ফিরবে? এটা তো অসম্ভব। আজকের এই প্রতিবেদনে আপনাকে এমন 3টি কারণ জানাবো যেসব কারণে শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরে আসবে না। সেই অবাক করা কারণগুলো জানতে প্রতিবেদনটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। শেখ হাসিনার দেশে না ফেরার প্রধান কারণ হল কথা দিয়ে কথা না রাখা এবং পলায়নবৃত্তি। দীর্ঘ 16 বছরের শাসনামলে তিনি বহুবার অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। আন্দোলনের চূড়ান্ত পর্যায়েও তিনি দৃঢ়তার সঙ্গে দেশ না ছাড়ার ঘোষণা দেন, কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। ওই ঘোষণার মাত্র 2 সপ্তাহের মাথায় 5 আগস্ট ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে সামরিক হেলিকপ্টারে চড়ে তিনি তড়িঘড়ি করে দেশ ত্যাগ করেন। আকস্মিক এই পলায়ন খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও কর্মীদেরও হতবাক করেছিল। নিজের দলের নেতাকর্মীদের বিপদে ফেলে নিজের জীবন বাঁচাতে যে নেতা প্রতিশ্রুতি ভঙ্গ করে পালান, দেশের মানুষ ও দলের কর্মীদের কাছে তার আর কোনো আস্থা অবশিষ্ট থাকে না। এই পলায়নবৃত্তি তার ফেরার পথ চিরতরে বন্ধ করেছে। এদিকে শেখ হাসিনার দেশে না ফেরার দ্বিতীয় ও সবচেয়ে বড় কারণ হল আইনি ভয় এবং তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়। 2024 সালের গণ-অভ্যুত্থান দমনে তার সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দমন-পীড়ন চালিয়েছিল। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী মাত্র 46 দিনে প্রায় 1400 মানুষ নিহত এবং 20,000-এরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছিলেন। এই ভয়াবহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। দেশজুড়ে তার নামে 950টির বেশি হত্যা মামলা দায়ের হয় এবং 2025 সালের নভেম্বরে ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করে। সরকার ইতিমধ্যে তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি দিয়েছে। শেখ হাসিনা আসলে চরম কর্তৃত্ববাদী একজন শাসক, যিনি আজীবন ক্ষমতা উপভোগ করেছেন। তার পক্ষে নিশ্চিত ফাঁসির দড়ি বরণ করে নেওয়ার মতো মানসিক সাহস একেবারেই নেই। অপরদিকে শেখ হাসিনার দেশে না ফেরার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হল জনসমর্থনের শূন্যতা ও ভূ রাজনৈতিক বাস্তবতা। আন্দোলনে হাজার হাজার মানুষের প্রাণহানি সাধারণ জনতার মনে তার দলের প্রতি তীব্র ঘৃণার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে রাজনীতিতে ফিরতে হলে জাতির কাছে শর্তহীন ক্ষমা চাইতে হবে, কিন্তু তিনি কখনোই নিজের ভুল স্বীকার করেননি। বর্তমানে দেশে তার দলের অস্তিত্ব বিলীন, আর নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। ভারত সরকার তাকে আশ্রয় দিলেও একজন ফাঁসির আসামিকে নিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে চাইবে না। ফলে ভারতে তার রাজনীতি করাটাও অস্বস্তিকর। যিনি পালাবো না বলে দেশ ছেড়েছেন এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, তার পক্ষে স্বেচ্ছায় বাংলাদেশের মাটিতে পা রাখার কোনো আইনি বা রাজনৈতিক সম্ভাবনা আর অবশিষ্ট নেই। শাহরিয়ার আলম, ইবিটি নিউজ।